আসসালামু আলাইকুম। সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি কনজ শিকদার। বিপুল উৎসাহ, উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে দেশব্যাপী কমিউনিটি পুলিশিং দিবস 2020 উদযাপন হচ্ছে। এবারে দিবসটির প্রতিপাদ্য মুজিব বর্ষের মূল মন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র। শনিবার রাজধানীর গুলশানে গুলশান জোনের উপ পুলিশ কমিশনার সুদীপ চক্রবর্তীর সভাপতিত্বে কমিউনিটি পুলিশিং ডে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা 11 আসনের সংসদ সদস্য AKM রহমতুল্লাহ। অষ্টম পর্বের শিক্ষার্থীদের পরীক্ষার মাধ্যমে ফলাফল প্রকাশ ও পরবর্তী সেশনে উত্তীর্ণ করার দাবিসহ 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন করেছে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউটের কারিগরি ছাত্র পরিষদের শিক্ষার্থীরা। শনিবার বেলা 12টায় খুলনা পলিটেকনিকের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে অবিলম্বে ক্লাস নিয়ে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেওয়া, দ্রুত মৌখিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং সেশন জট ছাড়া শিক্ষার্থীদের সকল সুযোগ সুবিধা প্রদানের দাবি জানানো হয়। আমাদের দাবিগুলো হচ্ছে অষ্টম পর্বের পরীক্ষা খুব দ্রুত মৌখিক পরীক্ষা নিয়ে ওদের ফলাফল খুবই তাড়াতাড়ি দেওয়ার জন্য আমরা সীমিত আকারে ক্লাস খুলে আমাদের যেন ভালোভাবে পরীক্ষা নেওয়া হয়, স্বাস্থ্যবিধি মেনে ক্লাস নিক। আমরা পরীক্ষা দিতে রাজি, কিন্তু আমরা চাচ্ছি না যে আমাদের অটোপাস দেওয়া হোক, যেমন HSC-তে অটোপাস দেওয়া হয়েছে। আমরা শিখতেও যাচ্ছি, পরীক্ষাও দিতে যাচ্ছি। বরিশালের বিভিন্ন নদীতে নৌবাহিনী, মৎস্য অধিদপ্তর, নৌ ও থানা পুলিশের সহায়তায় জেলা ও উপজেলা প্রশাসন দিনভর অভিযান চালিয়ে আটক করা হয় 26 জন জেলেকে। এ সময় জব্দ করা হয় 2,25,000 মিটার অবৈধ জাল এবং 54 কেজি ইলিশ মাছ। শুক্রবার ভোর 5টা থেকে রাত 8টা পর্যন্ত নৌবাহিনী, মৎস্য অধিদপ্তর, নৌ ও থানা পুলিশ যৌথভাবে বরিশালের মেঘনা, তেঁতুলিয়া, কালাবদর, সন্ধ্যা, সুগন্ধা, আড়িয়ালখা ও কীর্তনখোলা নদীতে এই অভিযান পরিচালনা করে। নারায়ণগঞ্জে মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় মসজিদ কমিটির সভাপতি আব্দুল গফুরকে গ্রেফতার করল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। শুক্রবার রাতে তল্লার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে বিষয়টি সকালে নিশ্চিত করেছেন সিআইডি নারায়ণগঞ্জ বিশেষ পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদ। উল্লেখ্য, গত 4 সেপ্টেম্বর মসজিদে বিস্ফোরণে 37 জন দগ্ধ হয়, তাদের মধ্যে 34 জনের মৃত্যু হয়। ক্ষুদ্র নৃগোষ্ঠী গারো সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ওয়ানগালা নতুন শস্যাদি ঘরে তোলার পরপরই শস্য দেবতার স্মরণে কৃতজ্ঞতা স্বরূপ অক্টোবর-নভেম্বর মাসের কোনো এক সময়ে ওয়ানগালা আয়োজিত হয়ে থাকে। ওয়ানগালা হল গারোদের নবান্ন উৎসব। এ সময় গারো সম্প্রদায়ের লোকেরা নেচে গেয়ে আনন্দ উল্লাসের মাধ্যমে পালন করে থাকে ওয়ানগালা উৎসবটি। ময়মনসিংহ থেকে ওমর ফারুক সুমনের প্রতিবেদনে দেখুন ডেস্ক রিপোর্ট। আদিম সমাজে জনসংখ্যার ঘনত্ব ছিল খুব কম। সে তুলনায় বন জঙ্গল, ঝোপঝাড়, জলাভূমি ছিল অনেক বেশি। এসব বন জঙ্গল জলাভূমিতে প্রাকৃতিকভাবে জন্ম নেয়া, বেড়ে ওঠা শাকসবজি, ফলমূল, শিকড়বাকড়, মৎস্য, পশু পাখি ইত্যাদি সংগ্রহ করে মানুষের জীবিকা নির্বাহ হতো। সে যুগের গারো সম্প্রদায়ের লোকেরা খাদ্যপ্রাপ্তির নিশ্চয়তা এবং সংগ্রহের সহজলভ্যতার কামনায় নানাবিধ আচার অনুষ্ঠান পালন করত। সেখান থেকেই মূলত ওয়ানগালা উৎসবটি পালিত হতে থাকে। ওয়ানগালা হচ্ছে গারোদের নবান্ন উৎসব। গারোরা মনে করেন উর্বরতা ও শস্য দেবতাই তাদেরকে নবান্নের ফসল উৎসর্গ করে, তাই দেবতাদের কৃতজ্ঞতা হিসেবে নতুন ফসল ঘরে তোলার পরপরই শুরু হয় ওয়ানগালা উৎসব। ওয়ানগালা হলো আমাদের যে প্রথম বছরে যে নতুন জিনিস উঠে, যখন ফলান্তি ধান শস্যের জন্য উৎসর্গ করে, এইটা আমরা খাওয়া। শস্য যখন তোলা হয় নতুন বছরে, এটা আমরা শস্য দেবতার উদ্দেশ্যে আমরা এটা করে থাকি। আমরা যাতে এটা ধরে রাখতে পারি সেই উদ্দেশ্যে আমাদের এটা করা হয় ওয়ানগালাটা। আসলে আমরা যে ওয়ানগালাতে যে আসছি হচ্ছে আমরা যে সবার সাথে যে মত বিনিময় করব, তারপর যে সবার সাথে যে দেখা সাক্ষাৎ হবে। ওয়ানগালা উৎসব পালনের ধারাটি অব্যাহত থাকলে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়ে উঠবে বলে মনে করেন এ কর্মকর্তা। এই ধারাটি অব্যাহত থাকলে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং সেই 71-এর চেতনার যে বাংলাদেশটা আমরা যে বুঝি, আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারব। প্রতি বছর ময়মনসিংহ অঞ্চলের বাঙালিদের পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠী গারো সম্প্রদায়ের হাজারো নারী পুরুষের মিলন মেলায় পরিণত হয় এ উৎসব। এ উৎসব গারো সম্প্রদায়ের জীবনমানের উন্নয়নে রাখবে ভূমিকা, এমনটাই প্রত্যাশা তাদের। মোস্তফা কামাল তোহা, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। দীক্ষিত ও প্রেরিত মঙ্গলবাণী সাক্ষ্যদানে ফাতেমা রানী মা মারিয়া
এই স্লোগানে বার্ষিক ফাতেমা রানীর তীর্থ উৎসব পালিত হল শেরপুরের নালিতাবাড়ির বারোমারি সাধু লিওর খ্রিস্টধর্ম পল্লীতে। রোমান ক্যাথলিক খ্রিস্টানদের এই উৎসবকে ঘিরে ভারতের মেঘালয় সীমান্তবর্তী পাহাড়ি জনপদে বইছে উৎসবের আমেজ। এ উপলক্ষে পুলিশের পক্ষ থেকে এবার 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এই ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5:30 এবং রাত 9:30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।